আমরা যদি ৮ ঘন্টা ফ্যাক্টরি চালাই ৪ ঘন্টাতে আমাদের লোডশেডিং থাকে। একটা মেশিন নষ্ট হওয়া মানে আমার পুরো দিনের জন্য এটা একটা বড় ক্ষতি। লোডশেডিংটা এমনভাবে হচ্ছে কোনো অঞ্চলে এট এ টাইম হচ্ছে না, এ আসে এই যায়। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার একটি গার্মেন্টস কারখানায় বিদ্যুৎ সংকটের মুখে জেনারেটরের মাধ্যমে উৎপাদন সচল রাখতে ড্রামে করে আনা হচ্ছে জ্বালানি তেল। দেশের প্রতিটি গার্মেন্টস কারখানার এখন একই চিত্র। বিদ্যুতের এই আসা যাওয়ার কবলে পড়ে বন্ধ হয়ে যাচ্ছে কারখানার উৎপাদন। নিয়মিত বিরতিতে বিদ্যুৎ ফিরে আসলো, উৎপাদন স্বাভাবিক হতে হতে আরেকবার লোডশেডিংয়ের সময় ঘনিয়ে আসে। আমাদের লোডশেডিং আগের তুলনায় অনেক বেড়ে গেছে। আমরা যদি ৮ ঘন্টা ফ্যাক্টরি চালাই ৪ ঘন্টাতে আমাদের লোডশেডিং থাকে। এটার জন্য আমাদের প্রোডাকশান অনেক কমে যাচ্ছে এবং প্রোডাকশানের খরচও বৃদ্ধি পাচ্ছে, কারণ আমাদেরকে ডিজেল দিয়ে আমাদের জেনারেটর চালু রাখতে হচ্ছে। রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম ছাড়াও সাভার এবং গাজীপুরের ৪,৫০০-এর বেশি গার্মেন্টস কারখানার বিদ্যুৎ সংকটের মুখে উৎপাদন ধরে রাখায় এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এইসব কারখানায় জেনারেটর ব্যবহারের জন্য প্রতিদিন সর্বনিম্ন ২২,০০০ থেকে সর্বোচ্চ ৪০,০০০ টাকার ডিজেল লাগছে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। আমরা ৮ ঘন্টা ওয়ার্কিং আওয়ার মধ্যে ৪ ঘন্টার উপরে আমরা লোডশেডিং পাচ্ছি, এবং লোডশেডিংটা এমনভাবে হচ্ছে কোনো অঞ্চলে এট এ টাইম হচ্ছে না, এ আসে এই যায়। এদিকে লোডশেডিংয়ের পাশাপাশি বিদ্যুতের ভোল্টেজ ওঠানামাও মারাত্মক আকার ধারণ করেছে। এতে নষ্ট হচ্ছে দামি যন্ত্রপাতি। আমাদের মোটর জ্বলে যায়, আমাদের বিভিন্ন ধরনের মেশিনের ডিস্টার্ব করে। এটা হচ্ছে একটা প্রধানতম সমস্যা। একটা মেশিন নষ্ট হওয়া মানে আমার পুরো দিনের জন্য এটা একটা বড় ক্ষতি। ফুল প্লেজের কি পাচ্ছি না, ভোল্টেজ পাচ্ছি না, হয়তো বেশি ফ্ল্যাকচুয়েশন করছে আর কি। হঠাৎই এখন আসে 440, আবার দেখা গেলো যে 380-তে নিয়ে যাচ্ছে, 350-তে চলে আসতেছে। তো এই উঠানামার কারণে অনেকগুলো যন্ত্রপাতি আমাদের নষ্ট হয়। এই অবস্থায় উৎপাদন স্বাভাবিক রাখতে সরকারের কাছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। সরকারকে আমি অনুরোধ করব যাতে আনইন্টারাপ্টেড এবং কোয়ালিটি বিদ্যুৎ এনশিওর করে, কারণ এইটাই কিন্তু আমাদের বিজনেসের জন্য, ইজ অফ ডুইং বিজনেসের জন্য খুবই প্রয়োজন। চট্টগ্রামে প্রতিদিন ১২৫০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে ১১০০ মেগাওয়াট সরবরাহ করা হচ্ছে বলে দাবি বিদ্যুৎ বিভাগের। তবে বাস্তবতার সাথে এই দাবির কোনো মিল নেই বলে অভিযোগ ব্যবসায়ীদের। লোডশেডিংয়ের কারণে সৃষ্ট বিদ্যুৎ সংকট তাৎক্ষণিকভাবে ডিজেল দিয়ে মোকাবেলা করা যাচ্ছে, কিন্তু লোডশেডিংয়ের পাশাপাশি বিদ্যুতের ভোল্টেজ উঠে নামার কারণে নষ্ট হয়ে যাচ্ছে গার্মেন্টস সেক্টরের কোটি কোটি টাকার যন্ত্রপাতি। এর ফলে উৎপাদন ব্যবস্থা যেমন ধস নামছে, তেমনি ক্ষতির মুখে পড়তে হচ্ছে শিল্প মালিকদের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।